হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এটা ছিল আমার সপ্তমীর সকালের করা ভিডিও। সকালে একেবারে স্নান টান সেরে নিয়েছি, নিয়ে তো আজকে সপ্তমীর দিন সকালে তো গিরি দিতে হয়, তো গিরি দেবো বলেই রেডি করে নিচ্ছি সমস্ত কিছুগুলো। এখানে আমি 5টা বাটি নিয়ে নিয়েছি, কাঁচের বাটি নিয়েছি, তবে ইচ্ছে ছিল পাথরের বাটি রেডি করার। গত 2-3 বছর আমি কাঁচের বাটিতে গিরি দিচ্ছি, ভেবেছিলাম এই বছর পাথর বাটিতে দেবো, বাট কেনা হয়নি আর কি, মেলায় গিয়ে পাইনি ঠিক মতো, সেইভাবে কেনা হয়নি। পরের বছর ভাবছি পাথরের বাটি কিনবো 5টা, তাতে আমি গিরি দেবো, কারণ দেখতে ভালো লাগে আর কি। আর এই কি হয় ভাবছি যে যখন পরে আমার ক্ষমতা হবে তখন আমি পেতলের বাটি কিনে নেব। আর এইদিকে দেখো গিরি মাটি, খড়ি মাটি, একটাতে দিয়েছি একটু উজালা, একটাতে সিঁদুর আর চন্দন, এগুলো গুলে নিয়ে আমি কিন্তু থালাটা রেডি করে নিয়েছি। তো চলো এবার গিরিটা দেওয়ার পালা, গিরিটা দিয়ে দিই। প্রথমেই তো আমি দিয়ে দেবো আমাদের যে মন্দির ছিল, মন্দিরে দিয়েছি, মন্দির বলতে কি যেখানে ঠাকুর পুজো টুজো করি সেইখানটাতে দিলাম। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের তুলসী তলায়, তো তুলসী তলাতে দিয়ে দিচ্ছি 5টা তো গিরি মাটি মানে অ্যারেঞ্জ করেছি, 5টা দিয়েছি, 3বার করে ফোঁটা দিয়ে দিচ্ছি। তারপরে এবার ঘরের সমস্ত যে চৌকাট টৌকাটগুলো রয়েছে প্রত্যেকটা রুমের দরজার সামনে, তো সেগুলোতে গিরি টিরি দিয়ে দেবো। আর আজ হচ্ছে সপ্তমী, প্রত্যেক বছরই আমি গিরি দেওয়ার চেষ্টা করি, কারণ কি এগুলো দিতে আমার ভালো লাগে। যখন বরের সাথে কলকাতায় ঠাকুর দেখতে যেতাম, ওকে বলতাম আগে আমি সপ্তমীতে সকালবেলা গিরি দিই, তারপরে লেট করে তারপরে যাবো আর কি। তো সেই হিসাবেই লেট করে যেতাম, তো তবে সপ্তমীর দিনটা বাড়িতেই থাকতাম। এই বছর তো বাড়িতেই আছি, এই বছর আর কলকাতা যাওয়া হবে না। তো যাই হোক না কেন, বাবার বাড়িতে চলে যাব আজকে, তো সেখান থেকে এই বছর আমার ঠাকুর দেখা। তো বন্ধুরা, এখন আমি চা বিস্কুট নিয়ে বসলাম। এখন কিন্তু 8:30-র বেশি হয়ে গেছে, 8:45 মতো বাসতে যাই। বোন আসবে আজকে আমাকে আনতে, তো বাবার বাড়িতে চলে যাবো। এবারে তো বললাম পুজোটা বাবার বাড়িতেই কাটবে, বর বলেছে তুমি যাও, আর এখানে বাড়িতে থাকলে বোর হবো। অন্যান্য বছর তো কলকাতা চলে যায়, বাট এই বছর যাচ্ছি না। তো বললো বাবার বাড়িতেই যাও, তাহলে বোনেদের সাথে থাকো, ভালো লাগবে, আর আমি গিয়ে ঠাকুর দেখতে নিয়ে যাবো। আমি বলেছি একদিন হবে না, 2 দিন নিয়ে যাবো। তো ঠিক আছে যাবো। আর বোন আসছে, একটু খাবার বানালাম, সম্ভবত রায়ও ওর সাথে আসতে পারে। বোন বলছে নিয়ে যাবো না তোকে, তুই যখন ঘুমিয়ে থাকবি তখন আমি চলে যাবো। বলছে না আমি তোর সাথে যাবো, এবার জানি না আসবে কি আসবে না। তো চলো আমি চাটা খেয়ে নিই। এত আসতে বললে কেউ শুনতে পাবে জোরে, জোরে। চা বিস্কুট খেয়েছিস? ঠিক আছে, এখানে কি খাবি? কিছু খাবি নি? আমার মা বলে দিয়েছে গুগলের কাছে কি বায়না করে নি? তাহলে তোর বাবা বলে দিয়েছে? বাবা তোদের। যাই হোক, আমি একটু ওদের জন্য মোগলাই পরোটাটাই বানিয়েছিলাম, তো ভেতরে শুধুমাত্র ডিম আর পেঁয়াজেরই পুর দেওয়া রয়েছে, ব্রেড ক্রাম্বস আর ছিল না, আর সেটাই একটু বেশি হয়েছিল। আমি আমার ভাই খেতে ভালোবাসে বলে ওর জন্য নিয়ে চলে এসেছিলাম। আর এই যে আমি গেছিলাম, আর আমার মা ডাকছে তোকে, এখন বাবাকে দেখছে, সুজি দিয়ে নুন দিচ্ছে, হ্যাঁ দিয়ে এবার খেতে হয়, এরকম ডুবি ডুবি খেতে হয়। হ্যাঁ খাও খাও, আমি খাবো না, তুমি খাও। 11:30 মতো বেজে গেছে। এই যে মা বাজারে গিয়েছিল, ডাল পরোটা নিয়ে এসেছে, যেটাকে পেটাই পরোটা বলি আমরা, বেশ পছন্দ করি এটা আমরা খেতে। চলো এখন খেয়ে নিই। ও ডিমটা খেয়েছিল বাটে, বাট বাবার বাড়িতে তো একজন মারা গেছে, একটু নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে, মানে মাংস আদা রসুন বাদ দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, নিরামিষ আর কি, আদা জিরে দিয়ে। তো সেটাই হয়েছিল দুপুরে রান্না। তো আর এতদিন না মেনে থাকতে পারে না। এখানে দেখো সয়াবিন আলুর তরকারি হয়েছিল, আর এখানে হচ্ছে কুদ্রই ভাজা আর আলু ভাজা, এই হয়েছিল আমাদের দুপুরের মেনু। আর নিরামিষ তো খেতে খেতে এরা বোর হয়ে যাচ্ছিল, তো কি আর করবে, এইদিকে একটু আচার নিয়ে নিয়েছিল, তো সেই আচারটা দিয়েই একটু ট্যাকরা কেটে আর কি খাওয়া যায় ভালো মতো, তো সেই কারণে আচারটা দিয়ে এরা খাচ্ছিল। আমিও আর কি করবো, নিরামিষই খেতে হলো সবার সাথে। একটু ঘুমোই, এই তো দেখেছিলাম আমার মামা সেলাইগুলো করে দিচ্ছে। ফোন উজ্জ্বল কাকা দেখছিল। আচ্ছা ঠিক আছে, চলো হয়ে গেছে অনেক। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, এখন কিন্তু 7টার বেশি হয়ে গেছে। আমি মা ভাই আর বোন 4 জন মিলে যাব। আজকে এই চুড়িদারটা পরেছি, কুর্তিটা, তো ওড়নাটা মা কিনে দিয়েছে, মায়ের এসেছিল। চলো রেডি হয়ে গেছি। আর এই যে হচ্ছে আমাদের নিচের ঘরের রুমটা, কত সুন্দর করে ফেলেছে বাপি। চলো রেডি হয়ে নিয়েছি, ঠাকুর দেখতে যাবো। কি কি ঠাকুর দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো।
প্রথমেই আমরা চলে গিয়েছিলাম বাজরি। আমাদের এখানে জানো তো মানে কয়েকটা বছর ধরে রাউতারে আর বাজরি দুটো জায়গাতে ভীষণই ভালো মণ্ডপ হচ্ছে আর কি। তো সেই কারণে আর কি সব বেশি জন যাতায়াত করে, ঠাকুর দেখতে যায়। তো আমরাও চলে গেছিলাম বাজরির একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলে গিয়ে কিন্তু আমার আবার একটা ফ্রেন্ডের সাথে দেখাও হয়ে গিয়েছিল। সে আমার হচ্ছে গ্র্যাজুয়েশনের যে কলেজ সেখানকার ফ্রেন্ড, প্লাস আমরা একসাথে টিউশন যেতাম। তো অনেকদিন ধরেই তার সাথে আমার বন্ধুত্ব রয়েছে আর কি। তো তার সাথে দেখা হয়ে গেছিলো, একটু কথা বলছিলাম, তারপরে চলে এলাম আবার একটা মণ্ডপে। তো কি থিম হয়েছিল, যেহেতু আমি অনেকদিন পরে ভিডিও আপলোড করছি, আপাতত আমার আর মনে নেই, বাট তোমরা মণ্ডপগুলো একটু দেখতে থাকো, ভীষণই কিন্তু ভালো মণ্ডপ হয়েছিল। আর দেখো এই যে মণ্ডপের ভেতরে হচ্ছে ঠাকুরটা, তো বেশ ভালো লাগছিল আর কি। তো চলো তারপরে চলে আসলাম আরও একটা মণ্ডপে, এটা হচ্ছে দেওরার ঠাকুর। তো এখানের মণ্ডপের ঠাকুরটাও দেখে নিলাম, আর এখানে বেশ কয়েকটা ছবিও কিন্তু তুলে নিয়েছিলাম। আর এই কয়েকটা প্যান্ডেলে ঠাকুর দেখতে দেখতেই না আমাদের বেজে গিয়েছিল প্রায় রাত্রি 10টা। তাই ভাবলাম অনেকটা রাত্রি হয়ে গেছে, আর দেখবো না। এটা আমাদের নাউল মার্কেটের রোড সাইডের ঠাকুরটা, এটা দেখে নিলাম। দেখে নিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়ি। আজকে আর সেইভাবে বাজারের ঠাকুরটাও দেখা হয়নি, কালকে সকালে দেখে নেব। তো চলো মণ্ডপগুলো তোমাদের কেমন লাগলো আর আমার সপ্তমীর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।